ইব্রাহিম নবীকে ফেলা শুরু করলেন। জিব্রাইল বলে, আল্লাহ তোমার বন্ধুকে ফেলে দিচ্ছে, তোমার কষ্ট লাগে না? আল্লাহ পাক বলে, তোর এত কষ্ট লাগলে তুই যা। একটু বুঝবেন, আমি প্রথমে বলেছিলাম বান্দা এক জিনিস, আশেক আরেক জিনিস, একটু খেয়াল করবেন। তুই যা। এবার জিব্রাইল আসছে, আয়েশা বলে যে, মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে কোনো উপকার করতে পারি? ইব্রাহিম নবী উত্তরে সেদিন কি বলেছিলেন? কে তুমি? কে তুমি? আমি জিব্রাইল। কেন আসলা? আপনি আগুনে পড়ছেন, সেজন্য আপনাকে সাহায্য করতে আসছি, হেল্প করতে আসছি। এবার ইব্রাহিম নবী কি বললেন শুনেন, গভীর মনোযোগ, আশেকের কানটা লাগেন। আমি কি তোর প্রেমের আসামি? আজকে আমি ইব্রাহিম যে আসামি হইলাম তোর প্রেমের কারণে, তোর কথা বলার কারণে। তো যার প্রেমে আজকে আমি আসামি হলাম, উনি কি দেখে না? তুই আসলি কেন? আল্লাহ পাক বলে, জিব্রাইল আমার আশেক গরম, তুই চলে আয়। তুই চলে আয়, কারণ ইব্রাহিমে চাচ্ছে আমি করি। ও ইব্রাহিম, আপনি চাইলে তো জিব্রাইলকে বললে কাম। আচ্ছা, জিব্রাইলকেও যদি না বলতেন, আপনি ওখান থেকে বলতেন আল্লাহ আগুন বন্ধ করে দাও, বন্ধ তো হয়ে যেত। আপনি কিচ্ছু বললেন না, জিব্রাইলকেও হেল্প করতে দিলেন না। কয় শুনো, বান্দা এক জিনিস, আশেক আরেক জিনিস। আজকে আমি আগুনে পড়ছি আল্লাহর প্রেমের কারণে। আমার অপরাধটা আল্লাহর প্রেম করেছি সেটাই, আমার অপরাধ আল্লাহর কথা বলেছি সেটাই। আজকে যদি জিব্রাইল থেকে আমি সাহায্য নিই, জগতে বলবে আল্লাহ চুপ ছিল, জিব্রাইলে করেছে আল্লাহ করে নাই। আমি জিব্রাইলকে দিয়ে দিব না, কিয়ামত পর্যন্ত প্রমাণ রেখে যাব। যারা আল্লাহর আশেক হবে, যারা আল্লাহর প্রেমিক হবে, আগুনও তাদেরকে কিচ্ছু করতে পারবে না। আমি ইব্রাহিম তার বাস্তব প্রমাণ রেখে যাচ্ছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়তে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিম্নগামী, জিব্রাইল, সবাই মিলে বলতে হবে না হয় হবে না, ইব্রাহিম নিম্নগামী, জিব্রাইল ঊর্ধ্বগামী। এখন বলেন, নিচে থেকে উপরে যাওয়াতে টাইম লাগে বেশি নাকি উপর থেকে নিচে আসতে? নিচে থেকে উপরে যেতে সময় লাগে, উপর থেকে নিচে আসতে কখনো সময় লাগে? এত কিছু হয়ে যাচ্ছে, এখনো আগুনে পড়ে নাই। উপর থেকে ইব্রাহিম পড়ছে, জিব্রাইল আসলো, কথা বলতো, চলে গেল, এখনো আগুনে ছুঁই নাই। ওইখান থেকে রব্বে কারীম ডাকতে, কুল না ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হাইকোর্টের, সুপ্রিম কোর্টের ফরমান জারি হয়ে গেল। আল্লাহ পাক বলে আগুনকে, এই আমি তোকে সৃষ্টি করেছি, আমি তোকে বানিয়েছি, বানানোর সময় তোকে আমি অথরাইজ করেছি, যারে পাবি যেমনে পাবি জ্বালাই ফেলবি, জ্বালাই ফেলবি, আপনও দেখবি না পরও দেখবি না, সব জ্বালাই ফেলবি, সব জ্বালাই ফেলবি, সব জ্বালাই ফেলবি, সব জ্বালাই ফেলবি। বলেন না সুবহানাল্লাহ, বলেন না। তোকে আমি অনুমতি দিয়েছি আগুন, তুই যারে মন চাই তারে জ্বালাবি, যারে পাবি তারে জ্বালাবি। কিন্তু আজকে আমি আল্লাহ হুকুম দিলাম, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। এবার ঠান্ডা তো দুই প্রকার, একটা হচ্ছে সহনশীল আর একটা হচ্ছে অসহনীয়। একটা মানা যায় আর একটা মানা যায় না। এবার আগুন বলে, আল্লাহ কেমন ঠান্ডা হব? আল্লাহ পাক বলে ওয়া সালামান, এমন ভাবে ঠান্ডা হও যেন আমার ইব্রাহিমের কষ্ট না হয়। এবার আগুন বলে, আল্লাহ কেন তুমি আমাকে বানাইলা জ্বালানোর জন্য, আজকে ঠান্ডা হতে গেলে বলছো? এবার আল্লাহ পাক বলে, তোর ভিতর আমার বান্দা যাচ্ছে না রে, আমার আশেক বান্দা যাচ্ছে। সুবহানাল্লাহ। তোর ভিতর আমার বান্দা যাচ্ছে না, এটা আমার আশেক যাচ্ছে। এবার ইব্রাহিম পড়ে গেছে। ইব্রাহিম বুঝার জন্য বলছি, ইব্রাহিম নবী কয়, আগুন ধর। ও আল্লাহর পাগল বান্দারা, একটু বুঝে শুনে বলেন না সুবহানাল্লাহ। আগুন ধর, ধর, আমি তো তোর ভিতরে, ধর। কয় সুপ্রিম কোর্টের নিষেধ।